আমাদের জন্ম এই উপজেলায়, আমাদের জন্ম এই ইউনিয়নে, আমাদের জন্ম এই ওয়ার্ডে। তাই আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আমাদের কোনো কর্মী বাহিনীকে, সমর্থক বাহিনীকে কোনো হুমকি ধুমকি দেন, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব যেভাবে 5ই আগস্ট উনি শেখ হাসিনাকে আমরা ছাত্র জনতা আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাই আপনাদেরকে আমরা সেই আবারও শহীদ তিতুমির সেই বাঁশের কাল্লা হাতি নিয়ে আবারও আন্দোলন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন, আপনারা পাথর দিয়ে মানুষদেরকে যেভাবে হত্যা করছেন চাঁদার জন্য, আমরা সেই চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সেই মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছি শুধু একটি কারণ, সেটা হলো বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমরা বারবার আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান করছে, সজাগ করছে, কিন্তু আপনারা কোনো কিছু শুনছেন না। তাই বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পেয়ারের মাধ্যমে হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাইয়ের গণহত্যার বিচার করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ যারা সে গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাই আমি বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে আমাদের ইসলামী ছাত্র শিবিরের বিজয় অর্জনের মাধ্যমে আমরা সে বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সুন্দর এবং ইনসাফ মুক্ত, ইনসাফ পূর্ণ একটি বাংলাদেশ। সেই বাংলাদেশ লক্ষ্য, সেই বাংলাদেশ গঠন করার জন্য আমরা আগামীতে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। সেই উদাহরণ আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আবারও দেখা হবে সেই রাজপথে, আবারও কথা হবে জেলে, আবারও বিশ্রাম হবে কারাগারে। তাই আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ, আমিন ভাই জিন্দাবাদ।